এটা দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে জনগণকে সচেতন করে দেওয়া হোক যে এখনও বাংলাদেশে বিচার আছে। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি তিশা রামিসার দর্শনকারীদের উপযুক্ত বিচারের জন্য। আজকের পত্রিকা খুললেই প্রতিনিহত শিশু নির্যাতন, নারী নির্যাতন বেড়েই চলছে। নারীরা কি মানুষ না? বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সমাজের কাছে আমার একটাই প্রশ্ন, শিশুরা কি মানুষ না? কন্যা শিশুরা এই সমাজের আগামী দিনের ভবিষ্যৎ। যে দেশে যুগে যুগে কালে কালে মেয়েরা রাজত্ব করে গেছে, মেয়েরা রাজনীতি করে গেছে, মেয়েরা অর্থনীতির বাহন হয়েছে, এই রামিসাও তো একদিন আমাদের অর্থনীতির যোগানদার হতে পারত, আমাদের দেশের কর্ণধার হতে পারত। রামিসাকে, একটা শিশুকে অকালে, একটা ফুটন্ত ফুলকে অকালে নিষ্পেষিত করে দেওয়া, অকালে ঝরে যাওয়া এই জাতির জন্য কত বড় কলঙ্কজনক। এই পশুকে জনসম্মুখে এনে এই পশুকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত, যে শাস্তি যুগের পর যুগ, কালের পর কাল বর্বরতা হিসাবে, নৃশংস বর্বরতা হিসাবে মানুষের মুখে মুখে, মানুষের ধার প্রান্তে পৌঁছে দেওয়া হয়। এটা আজকে আমরা মহিলারা এখানে রামিসার জনসম্মুখে দেওয়া উচিত। মানুষ শিক্ষা নেক যে শিশু নির্যাতনকারী, নারী নির্যাতনকারীরা কারো মায়ের বুক যেন এইভাবে খালি করা না হয়। আজকে রামিসার মতো হাজারো শিশু এই রামিসার কথা যেহেতু পত্রিকায় আসছে, সেজন্য আপনারা জানতে পারতেছেন বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় এইভাবে ঘটে যাওয়া কয়টা ঘটনা পেপারে পত্রিকায় আছে, কয়টা ঘটনা নিয়ে প্রতিবাদ করা হয়, কয়টা ঘটনা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। আমরা আশা করব ভবিষ্যতে এটা দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে জনগণকে সচেতন করে দেওয়া হোক যে এখনও বাংলাদেশে বিচার আছে, বিচার হয়, বিচার হবে।